তো আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যারা জয়েন হয়েছেন তাদের জন্য বলছি, আমরা খুব একটা স্পেশাল ক্লাস নিচ্ছি এবং স্পেশাল কেয়ার ক্লাস হবে এটা, রাইটিং টেক্সট 2 এর উপরে। আমি বিলিভ করি এর আগে কখনোই এই ধরনের ক্লাস আপনারা কখনোই করেন নাই। সো আমরা স্টার্ট করে দিই। তো রাইটিং টাস্ক 2, এটা হচ্ছে আপনার নিয়ারলি 70% মার্ক করে, ওকে, পরীক্ষার হলে। তো যেহেতু 70% মার্ক করে, সেহেতু আপনাকে এই জায়গাতে ফোকাস করতে হবে, ওকে। তো আপনি যখন ফোকাস করবেন এই বিষয়টাতে, তখন হচ্ছে আপনি মার্কস হচ্ছে 7 প্লাস আনতে পারবেন। বাই দা ওয়ে, আমি আপনাদেরকে দেখাই, একটা প্রুফ দেখাই, তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। 7 প্লাস সবাই কিন্তু আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। আপনাদের ব্যাচে কিন্তু আমি একটা স্ক্রিনশট দিছিলাম, দেখছেন কিনা জানি না। লিমন ভাই, লিমন ভাই পরীক্ষা দিয়েছিল। তো ওনার স্কোর আপনারা দেখতে পাচ্ছেন যে লিসেনিং এ 6.5, স্পিকিং ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, টু বি অনেস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজটা ট্রাই করেন কমানোর। ভাইয়া আচ্ছা, রাইটিং এ 7 পাইছে। আচ্ছা, অসাধারণ। রিডিং এ 7, রাইটিং এ 7। সো উনি আমাদের স্পেশাল ব্যাচে ছিল। শরীফুল তুমি জানো, জুবাইর হয়তো বা জি। ওনার সাথে কাজ করছে। উনি হচ্ছেন কুয়েটের টিচার। সো উনি হচ্ছেন টিচার, বাট আমারও স্টুডেন্ট উনি। যাই হোক, এখন হচ্ছে উনি আলহামদুলিল্লাহ উনি রাইটিং এ ভালো করছে। তো নট অনলি যে উনি ভালো করছে, আমি আপনাদেরকে দেখাই। এর সাথে আমি দেখাচ্ছি, ও হচ্ছে মিম। ওর আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে ফেসবুকে, যে একটু ওয়েট করেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি এখন কাজ করছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসেবে। আসপারাস গ্লোবাল পাথওয়ে ইস এ লন্ডন। সো এটা লন্ডনে অবস্থিত আছে কোম্পানি। এবং আমি প্রফেশনালি এখন হচ্ছে স্টুডেন্ট রিক্রুটমেন্ট নিয়ে কাজ করি এজ এ কনসালটেন্ট হিসেবে। আপনারা চাইলে কিন্তু আমাকে দিয়ে আপনাদের ফাইলটা প্রসেস করাতে পারেন। ডিউ টু ফ্যাক্ট দ্যাট, কেন করাবেন? কারণ হচ্ছে এজ এ নর্মাল এজেন্সিতে গেলে আপনাকে আপনার ফাইলটা নিয়ে তারা অ্যাপ্লাই করে ফেলবে। অ্যাজ নর্মাল ইউনিভার্সিটি থেকে যে ডিসকাউন্টটা দেয় সেটাই পাবেন। বেসড অন দ্যাট, একটা স্পেশাল পাওয়ার থাকে পার্টনার্সদের। এজ এ পার্টনার হিসেবে কাজ করছি বিভিন্ন ইউনিভার্সিটিতে। সো এখানে একটা স্পেশালিটি থাকে যে আমরা স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট প্রোফাইল দেখে তার জন্য আলাদা একটা স্কলারশিপ ফর্ম ফিল আপ করে দিলে, ইউনিভার্সিটি যদি সেই ফর্মটাকে একটু কনসিডার করে, তাহলে এক্সট্রা আরো 1-2 হাজার টাকা স্কলারশিপ এড করা যায়, স্কলারশিপ পাওয়া যায়। কেমন? এখন কথা হচ্ছে এজেন্সি এই কাজগুলো করবে না, কেননা তারা চাইবে না কখনোই এই কাজগুলো করে তাদের কমিশনটা তারা কম পাক। তো আমার তো কমিশন দরকার নাই। আপনাদের যদি 2-4 লক্ষ টাকা সেভ হয়, আমাকে অবশ্যই দোয়া দিবেন। হ্যাঁ, আমি এজ এ ইন্টারন্যাশনাল পার্টনার্স হিসাবে ইউনিভার্সিটি থেকে একটা আমাদের পার্টনার হিসেবে আমাদেরকে একটা রেমুনারেশন দেয়। সো সেই জায়গায় হয়তো আমি 500 পাউন্ড পাওয়ার কথা ছিল একটা স্টুডেন্টের কাছ থেকে, সে জায়গায় 300 পাউন্ড পাবো, 200 পাউন্ড পাবো না, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনারা আমাদের দেশের, আমরা মোটামুটি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। সো আমাদের একটা বাজেট থাকে, সেই বাজেট ম্যানেজ করতে যেতে আমাদের অনেকেই জমি বেচতে হয়। আমাদের অনেকের কি কি করতে হয়, অনেকে ধার লোন করে আনতে হয়। লোন নিতে হয় আর কি ব্যাংকে থেকে। সো এখানে যদি আপনি 2 লক্ষ টাকা সেভ করতে পারেন, আপনার জন্য হচ্ছে আপনি আমাকে অবশ্যই দোয়া দিবেন এবং বেটার কাজ করব আপনার জন্য এজ এ কনসালটেন্ট হিসাবে। আমি বিগত 3-4 বছর ধরে কাজ করছি। তো অফিসিয়ালি আমি হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করছি এখন, ইংল্যান্ডে বসে। সো খুব ইজিলি আপনারা পাবেন, এই ভিডিওটা দেখতে পারেন। আমি এই ভিডিওতে বলেছি যে আসলে কোন ইউনিভার্সিটিতে সবচেয়ে কম খরচে পাবেন, এবং আমার এখানে পোস্ট দেয়া আছে যে আপনি সবচেয়ে কম খরচে এখন দেখেন হচ্ছে একটা স্পেশাল স্কলারশিপ শুধু মেন টেকের জন্য। সো যারা মেন টেক ধরবেন তাদেরকে বলে দিচ্ছি, এই স্কলারশিপটা হচ্ছে আপনি মোটামুটি 5 থেকে 6 হাজার পাউন্ড পাবেন। সো নর্মালি স্কলারশিপটা হচ্ছে এত, আগে বলে দিচ্ছি। নর্মাল স্কলারশিপ হচ্ছে 2,000 পাউন্ড, এন্ড স্পেশাল স্কলারশিপ হচ্ছে আপনার 5,500 পাউন্ড। এই যে স্কলার, এই ফর্মটা ফিল আপ করে আমরা আপনাদের ফাইলটা নিয়ে কাজ করব। শুধুমাত্র একটা কন্ডিশন আছে, যে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবেন, তখন হচ্ছে আপনাকে 9,950 পাউন্ডস আপনাকে ফুল
করতে হবে। এটা হচ্ছে আপনার টিউশন ফি। এটা হচ্ছে একটা আপনার হচ্ছে কোর্স। আপনি মাস্টার্স এ পড়াশোনা করবেন, সো মাস্টার্স এর জন্য হচ্ছে 10,000-এর নিচে এই প্রথম শুধুমাত্র একটা ইউনিভার্সিটি দিচ্ছে। এই ইউনিভার্সিটির নাম হচ্ছে যে ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ড। ওকে, অলরাইট। সো আরো কিছু অপরচুনিটি আছে, আমি বলছি কয়েকটা ইউনিভার্সিটি যারা এলএলবি পড়তে চান লতে। লিডস ব্র্যাকেট ইউনিভার্সিটি নিয়ার বাই মাই হাউস। ওকে, সো আমার হাউসের পাশে, আমি যে বাসায় থাকছি এই বাসার খুব কাছেই হচ্ছে এই ইউনিভার্সিটিটা। তারাও শুধু আন্ডার 10,000 পাউন্ডস এর নিচে কিন্তু এলএলবি অফার করছে। এবং যারা মাস্টার্স করতে চান তাদের জন্য এই অফারটা আছে। ওকে, সো আপনারা কিন্তু এই জিনিসটা নিতে পারেন। সো আমরা আসলে কোথায় ছিলাম এতক্ষণ? আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে 6.75, 7 পাওয়া যায়, এগুলো খুব ইজি কেমন। তো দেখেন এখানে কত। সে সে তার কি আসছে দেখেন। সে রাইটিং, যে রাইটিং লিখতে যে সে রিডিং লিখে ফেলছে। আচ্ছা যাই হোক, তার হচ্ছে রাইটিং এ রাইটিং এ 7 আসছে। ওকে, রাইটিং এ 7 আসছে, রিডিং এ 5.5, লিসেনিং এ 6.5 এবং স্পিকিং এ 5.5। সো ওভারঅল 6.5। সো আসলে স্পিকিং সে কি করেছে আমি বলি। আহ, সে স্পিকিং এ ভালো পরীক্ষা দিছে, কিন্তু তাকে ইন্ডিয়ান একটা মহিলা, উনি আমারও পরীক্ষা নিয়েছিল, বাট ইন কেস আমার ক্ষেত্রে সে আমাকে দিতে পারে না, এত বাজে আমাকে 7.5 দিছিল অন দ্য বেসড অন দ্যাট। কেন দিতে পারে নাই? কারণ হচ্ছে আমি যে জিনিসটা পরীক্ষার হলে যে যেভাবে আমি বলেছিলাম, কিউ কার্ডটাকে একদম একদম একটা স্টোরিতে রেডি করছিলাম, এবং স্টোরির মধ্যে আমি কিছু অ্যাডভান্স ভোকাবুলারি এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গুলো ইউজ করছিলাম, সেজন্য দিতে পারে নাই। এন্ড হচ্ছে আপনারা কিন্তু ইজিলি 7 পয়েন্ট পাবেন আমার বইটা যদি ফলো করেন, এবং আমি যে মেথডে আপনাদেরকে পড়াই সেই মেথডটা যদি ফলো করেন। এবং আমার বই সম্পর্কে জানেন অনেকেই। শরীফুল, আপনার কাছে বই আছে। আয়েশা, আয়েশা, আপনার কাছে বই আছে তাই না? জি ভাইয়া, আছে, পিডিএফ দিয়েছিলেন। হ্যাঁ, তোমার তোমার কাছে রাইটিং এর ফিজিক্যাল বই আছে। ওকে শরীফুল, হ্যাঁ। জি জি জি, পিডিএফ নাই। পিডিএফ দরকার নাই। সো ফিজিক্যাল বই আছে যেহেতু আপনাদের কাছে, আমি বলি 7 পাওয়াটা খুবই ইজি। আপনাকে 7 পাইতে গেলে কি করতে হবে ভাইয়া? এখন পরীক্ষার হলে একটা প্রশ্ন আসছে, যে প্রশ্ন আসছে এই যে এরকম, দেখেন যে প্রশ্ন পরীক্ষাতে আসছে এরকম যে ইন রিসেন্ট recent in recent years more and more people in recent years more and more people are choosing to read e-books books rather than other books. ওকে, কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করেন। এখানে দুইটা জিনিস কম্পেয়ার করে বলছে, সো কম্পেয়ার করে বললেও প্রশ্নটা বুঝতে হবে। এখন তারা প্রশ্নতে করছে ডিউ দা advantages outweigh these advantages. সজল, বোঝার চেষ্টা করো কেমন। জি সজল ভাই। আসো না? জুবাইর আসছো? হ্যাঁ ভাই। জুবাইর, জি ভাই। জুবাইর, দেখবা তোমার ফ্রেন্ড সার্কেলে কেউ সালাম যদি আলাইকুম। আসলাম, কেউ যদি আসলে পড়তে পারে না টাকার অভাবে বা কোনো একটা প্রবলেম ফেস করছে, যে সে নিজেই প্রস্তুতি নিচ্ছে, তাকে চাইলে গ্রুপে অ্যাড করে দিও, আমি ফ্রিতে পড়াবো। ওকে, কোনো প্রবলেম নাই। বা আপনার সজল, জি তোমার ভাই। সাথে কেন কোনো ফ্রেন্ড থাকলে তোমার ইউনিভার্সিটির কাউকে অ্যাড করে দিতে পারো। ওকে, স্পেশাল কেয়ারে আমি উইকলি অ্যাটলিস্ট 2 দিন ক্লাস নিব। ওকে, আসো। ঠিক আছে ভাই, আমি জি দিব না। স্যার, থ্যাংক ইউ। ওকে, আর আমি নিয়ারলি কয়েকদিনের মধ্যে একটা ব্যাচ শুরু করব। ওকে, আচ্ছা আসেন।
সো এটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন যদি করে প্রিপেয়ার হলে এরকম একটা কোয়েশ্চেন থাকবে কেমন। এখন কোয়েশ্চেন যদি আসে তাহলে কোয়েশ্চেন, আপনি তো 7+ চাচ্ছেন, অ্যাটলিস্ট 7 তো আপনার দরকার। আমি এখন বাস্তবে প্রুফ দেখাইলাম যে 7 আসলে খুব ইজি, ওটা এতটা টাফ না কেমন। তো এতটা টাফ না। 7 পাইতে গেলে আপনাকে কি কি করতে হবে, জিনিসটা আগে আপনাকে একটা আসলে যে রাইটিং এ যে আইএলটিএস এর যে ফরম্যাটটা, সেই ফরম্যাট সম্পর্কে আপনাকে একটা আইডিয়া রাখতে হবে। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। না, ইন্ট্রোডাকশন থাকবে, আপনি একটা ইন্ট্রোডাকশন লিখবেন। তারপরে আপনি বডি 1 দিবেন এন্ড বডি 2 দিবেন, তাই না? এন্ড বডি পরে হচ্ছে কনক্লুশন দিবেন, রাইট? সো এই জায়গাতে আপনি স্ট্রাকচার হচ্ছে এটা, কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে। কি বুঝতে হবে এখন দেখেন, বলছি। একটা ইন্ট্রোডাকশনে আপনি যখন কাউকে কোনো কিছু প্রেজেন্ট করবেন, নিজেকে প্রেজেন্ট করবেন, হ্যাঁ, দেখো সজল হয়তো খুব সুন্দর করে একটা স্যুট কোট পরছে, ট্রাই পরে সে একটা ইউনিভার্সিটি থেকে যাচ্ছে, কেন? তার ইন্টেনশন হচ্ছে ইমপ্রেশন করবে মেয়েদেরকে। ওকে, সো এখন হচ্ছে আপনি যদি এই স্যুট কোট ট্রাই সুন্দর করে ব্লেজার ট্রেজার না পরে যান, তাহলে আপনাকে একটু দেখতে সুন্দর লাগবে না, আপনার ইমপ্রেশন ক্রিয়েট হবে না। সো সেম লাইক দ্যাট, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা হচ্ছে সজল। সো সজল চাচ্ছে যে ইমপ্রেস করতে, সো সজল চাচ্ছে যে এক্সামিনারকে, মেয়েকে ইমপ্রেস করতে, আর মেয়ে হচ্ছে এক্সামিনার, ওকে, ইমপ্রেস করতে। আমরা বলি না, ফার্স্ট ইমপ্রেশন, ইমপ্রেশন ইজ দা বেস্ট ইমপ্রেশন, তাই না? বেস্ট ইমপ্রেশন। সো এখন যদি আপনি যদি প্রথমেই, সজল তুমি যদি প্রথমেই কাউকে যদি, তুমি করে বলছি সজল, তুমি যেহেতু আমার ইউনিভার্সিটির বলেন ছোট বলেন, আমি ভাই, করতে পারি। তুমি যেহেতু যেহেতু মেয়েদেরকে ইমপ্রেস করবাই, সেক্ষেত্রে তোমাকে তো ওইভাবে ফিটফাট করতে হবে। সো রাইটিং এর ইন্ট্রোডাকশনে তোমাকে এক্সামিনারকে ধরতে হবে, ভাই দেখেন দেখেন স্যার, এই যে দেখেন আমি এই যে লিখলাম, এইটা আমাকে আপনি 7 দেন। 7 কেন দিবেন না? সো 7 পেতে গেলে কি করতে হবে ভাইয়া? ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে না? ওই যে শুট কোট পরে, সো আসলে কি করতে হয় জানেন? যে আপনি জানেন যে আপনার একটা কোয়েশ্চেন আসে, সো যে কোয়েশ্চেনটা আসবে সেটাকে আপনি ডিরেক্ট প্যারাফ্রেজ করবেন। এখন যারা প্যারাফ্রেজ নিয়ে প্রবলেম ফেস করছেন তাদেরকে একটু বলে দেই, আপনারা ইউ ইউ ক্যান গো টু দ্য ইউটিউব এন্ড সার্চ। আমি একটু দেখা দিচ্ছি, একদম ঘরে বসে আপনি কিভাবে অতি সহজে কিন্তু পড়াশোনাটা করতে পারবেন, সেই জন্য আপনাকে বলে দিচ্ছি। আপনি যাবেন এইচ এ কেরিয়ার একাডেমিতে, এইচ এ কেরিয়ার লেখলেই চলে আসবে। সো এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যে প্রথম যেটা আসছে সেটাতে যাবেন। তারপরে এখানে ভিডিওতে ক্লিক দিবেন। ভিডিওতে ক্লিক দেওয়ার পরে দেখেন, আমি এখানে বলছিলাম যে আপনি আইএলটিএস এ ভালো স্কোর তুলতে কেন প্যারাফ্রেজিংটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্যারাফ্রেজিংটা করতে হয়, এইটা এখানে যখন আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে দেখেন আপনারা হচ্ছে রাইটিং প্রিমিয়াম ব্যাচের 8 ক্লাস পাবেন, রিডিং এর 20 ক্লাস পাবেন, এবং হচ্ছে রাইটিং এর ফুল কোর্সটা এখানে পাবেন। রাইটিং এর জন্য এটা হচ্ছে একটা ব্যাচের কোর্স, এটা হচ্ছে আলাদা আর একটা ব্যাচের কোর্স গুলো এখানে পাবেন। একদম এই যে ক্লাসগুলো নিচ্ছি যেভাবে, ওখানেও খুব সুন্দরভাবে আমরা এইভাবে ডিসকাশন করে কিন্তু ক্লাসগুলো নিয়েছি, এবং সেগুলোর এক্সপিরিয়েন্স অবশ্যই এর কাছে আছে। তো আমরা বলছি যে আপনাকে প্যারাফ্রেজিং শিখতে হবে। প্যারাফ্রেজিংটা কেমন হবে? প্যারাফ্রেজিংটা হচ্ছে ইংলিশের লেভেলটা ঠিক রাখে করতে হবে। আপনার ইংলিশের লেভেলটা আপনাকে ঠিক রাখতে হবে। ধরেন ইংলিশের লেভেল হচ্ছে A1 A2 B1 B2 এবং C1 C2, C1 C2 লেভেলের ওয়ার্ড লিখতে হবে। ধরেন আপনার প্রশ্নের মধ্যে বলছে এটা ইম্পর্টেন্ট, একটা ওয়ার্ড আছে ইম্পর্টেন্স, তো এই ইম্পর্টেন্টের এসেনশিয়াল হইতে পারে, এই ইম্পর্টেন্টের হচ্ছে ভাইটাল হইতে পারে, অনেকে অনেকভাবে লিখবেন, এরকম লিখতে পারেন। ইম্পর্টেন্স সিগনিফিক্যান্ট হইতে পারে, সিগনিফিক্যান্ট এরকম লিখতে পারেন। হ্যাঁ, আপনারা অনেকেই লিখতে পারেন। একটু খুব সুন্দর আছে, ইম্পারেটিভ হইতে পারে, ইম্পারেটিভ, এটা একটা ওয়ার্ড, গুড ওয়ার্ড। আরেকটা হচ্ছে প্যারামাউন্ট, প্যারামাউন্ট, প্যারামাউন্ট এই ওয়ার্ডটা দিয়ে লিখতে পারেন। তাহলে আপনার লিখার ক্ষেত্রে জিনিসটা বুঝতে হবে, এইটাকে ধরেন প্যারাফ্রেজ বলে। এখন হইতে পারে এরকম যে বসে হোয়াইট অ্যান্ড ব্লু, প্রশ্নের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্লু বলছে। Yeah. আপনি এইটার তো কোনো সিনোনিম হয় না, এটাকে আপনি ওয়ার্ডের চেঞ্জ করে দিবেন, লিখবেন আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন লিখবেন ব্লু অ্যান্ড হোয়াইট।
ঠিক আছে, এরকম দিয়ে দিয়ে তারপর প্র্যাকটিস করতে হয়। ওয়ার্ড চেঞ্জ করে, নাউন চেঞ্জ করে। তারপরে হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন যে আছে দা ইউজ, ওকে দা ইউজ আছে, কেমন? তো দা ইউজ যেহেতু আছে, সেহেতু আপনি কি করতে পারেন, এটাকে আপনি এটাকে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে ফেলতে পারেন। দা ইউজ কে আপনি শুরুতেই লিখতে পারেন ইউজিং, ইউজিং ড্যাশ 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 ড্যাশ। দা ইউজ এটা সাবজেক্ট, ইউজিং আর একটা সাবজেক্ট হয়ে গেছে, এরকম করে করে ফেলতে পারেন। সো ইন্ট্রোডাকশনে সোজা কথা হচ্ছে, আপনি যখন ইন্ট্রোডাকশন লিখতে যাবেন, তখন হচ্ছে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে, যে প্রশ্নটা আছে সেটা প্যারাফ্রেজ করতে হবে। সো ধরেন এখানে একটা কোয়েশ্চেন আছে, এই যে এইটুক, এটুকু হচ্ছে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা যেটা, এটাকে প্যারাফ্রেজ করতে হবে। সো আপনি প্যারাফ্রেজ করবেন, এখানে কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে, এটাকে প্যারাফ্রেজ করতে হবে। তো প্যারাফ্রেজ কিভাবে করে সেটা বলে দিছি, কিন্তু আমি আপনাকে সলভ করে দেখাবো এই কোয়েশ্চেনটা। সো কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে। এরপর হচ্ছে তারা আপনাকে স্টেটমেন্টের আলোকে একটা কোয়েশ্চেন জুড়ে দিছে, যে কি ডু, ডু দিয়া প্রশ্ন করলে মনে রাখবেন যে আপনাকে বলা হচ্ছে যে তুমি কি মনে করো, তুমি কি মনে করো এইটা, তুমি কি মনে করো ওইটা, সজল তুমি কি মনে করো আমাদের ইউনিভার্সিটির নেমটা চেঞ্জ হয়ে ভালো হয়েছে, লাইক দ্যাট। সো এখানে বসে ডু, তুমি কি মনে করো, এই জিনিসটা বলছে না, ডু ইউ থিঙ্ক, এটাকে উজ্জ্ব করে বলছে ডু দ্য অ্যাডভান্টেজেস আউট দ্য ডিসঅ্যাডভান্টেজেস। আপনি কি মনে করেন অসুবিধার চেয়ে সুবিধা বেশি এই জায়গায়, কোন জায়গায়, যে অনেক পিপুল এখন হচ্ছে ই বুক মানে পিডিএফ বই, অনলাইন ভার্সনের যে বই বুকগুলো আছে, নিউজ পেপার যেগুলো আছে অনলাইনে, সেগুলোর কথা বলছে, যে তারা পছন্দ করে যে আমার প্রিন্টেড বই যেটা, এই বই ছাড়া অন্য বইটা পছন্দ করছে, ই বুক যেগুলো আছে। আচ্ছা, রেসপন্স করবেন, কেমন? বেটার কিছু করবো। এখন কোয়েশ্চেনে তাহলে আমাকে এইটার আলোকে কি করতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। এটার আলোকে আমরা কি স্টেটমেন্ট দিব, এটাকে আমরা বলছি থিসিস স্টেটমেন্ট বা স্টেটমেন্ট বা অপিনিয়ন দিতে হবে। সো অপিনিয়ন, অপিনিয়ন দিতে হবে। সো অপিনিয়নটা কিসের আলোকে দিব, এই যে তারা জুড়ে দিছে এটার আলোকে দিব। বুঝছেন? তাহলে আমার এই যদি আমি দিয়ে দেই, তাহলে এখানে দেখেন, এক, দুই। তো আমার দুইটা কাজ হয়ে গেল। এই দুইটা কাজ যদি আমি করে ফেলতে পারি ঠিকঠাক, তো আমি ইন্ট্রোডাকশনে 100% ব্যান্ড 7 পাস পাবো, ব্যান্ড 7 পাবেন, 100% ব্যান্ড 7 পাবেন। এইগুলো প্রুভেন। এখন আসেন, তাহলে আমার কি করতে হবে, তাহলে বডিতে কেমনে কি করব, কনক্লুশন কেমনে কি করব। হ্যাঁ, সিরিয়াল বাই সিরিয়াল আমরা আসবো। এখন দেখেন, আসেন বডি। একটা বডিতে সবসময় মাথায় রাখবেন, চারটা বিষয় আপনাকে ইনক্লুড করতে হবে। ওকে, চারটা বিষয় ইনক্লুড করতে হবে। কি কি? আপনাকে বডিটা যখন লেখা শুরু করবেন, যে এই কোয়েশ্চেন যেটা স্টেটমেন্ট দিছিল, এই জায়গাতে সাবজেক্ট কি, এখানে সাবজেক্টটা হচ্ছে ই বুকস, আর একটা সাবজেক্ট হচ্ছে পেপার বুকস। তাহলে ই বুকস এবং পেপার বুকস। তাহলে আমাকে হচ্ছে বডি ওয়ানে কি করতে হবে, বডি ওয়ানে প্রথমে টপিক, সেন্টেন্স লিখতে হবে। টপিক, যে টপিকের উপরে আসছে সেই টপিক, ই বুক নিয়ে শুরু করতে হবে সেন্টেন্স, টপিক সেন্টেন্স লিখতে হবে প্রথম। দ্বিতীয়তে কি করতে হবে, টপিক সেন্টেন্স লিখছেন, কেন লিখছেন, এবং এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ বা এটার অ্যাডভান্টেজটা কি, সেটা রিজন বা অ্যাডভান্টেজ দিবেন। এখানে যেহেতু রিজন, কোয়েশ্চেনে যেহেতু কি আছে, কোয়েশ্চেনে যেহেতু অ্যাডভান্টেজ লেখা আছে, তো এই রিজনটা বলতে এখানে অ্যাডভান্টেজ কথা বলছে। ওকে, ওকে, ঠিক গেল। এখন আপনি অ্যাডভান্টেজ দিলেন, এখন এই অ্যাডভান্টেজটাকে এভিডেন্স বেসড করতে হবে। আপনি একটা কি করতে হবে, এক্সাম্পল দিতে হবে। আপনি কেন এই অ্যাডভান্টেজ গুলোকে বলছেন যে এইগুলো স্ট্রং, এইগুলোর কারণে আছে ইবুকটা জনপ্রিয়, এই কারণে হচ্ছে পিপল এখন ইয়ে করতেছে, ইবুকটা পড়তেছে। সেটার জন্য আপনাকে কি করতে হবে, একটা ইভিডেন্স বা এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল। এটা গেল 3 নাম্বার। তারপরে কি, আপনার এই যে টপিক সেন্টেন্সটা লিখছেন, রিজনস লিখছেন, এক্সাম্পল লিখছেন, এখন তারপরে সর্বশেষে আপনি বলবেন যে কনক্লুডিং সেন্টেন্স দিবেন, এই বডির একটা কনক্লুডিং সেন্টেন্স দিবেন, সেন্টেন্স দিবেন। সো একটা বডির কয়টা পার্ট, প্রত্যেকটা বডির এক, এক দুই, দুইটা বডিরই সেম ওয়েতে চারটা পার্টি থাকবে। বডিতে আপনার চারটা পার্টি লিখবেন। এখন সেটা লিখার ক্ষেত্রে আপনি বিভিন্ন ভাবে ঘুরায় লিখবেন, সেটা হচ্ছে অন্য বিষয়। ওকে। আর এখন আসেন, চারটা বিষয় থাকবে। তো এই বডি তো আসেন, এখানেও চারটা বিষয় থাকবে, এখানেও চারটা বিষয় থাকবে।
তো প্রত্যেকটা বডিতে চারটা বিষয় থাকবে। কনক্লুশনে কি থাকবে? কনক্লুশনে বাই কোনো কিছু থাকবে না, এখানে আপনি শুধুমাত্র একটা রিস্টেট দ্য থিসিস, আপনি যে উপরে যে আলোকপাত করেছেন সেগুলোর একটা সামারি জাস্ট এখানে আপনাকে দিতে হবে রিকমেন্ডেশন হিসেবে। অলরাইট, can do this. ওকে, সামারি দিতে হবে জাস্ট। আচ্ছা আসেন, এখন কথা হচ্ছে, তাহলে তো আমি, তাহলে এই যে ইয়েটা জানলাম, স্ট্রাকচারটা জানলাম কেমন, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। স্ট্রাকচারে কি কি থাকবে আবার বলেন? ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনে কয়টা পার্ট? দুইটা। সবাই বলেন, ইন্ট্রোডাকশনে কয়টা? দুইটা পার্ট ভাই। দুইটা পার্ট দিতে হবে ইন্ট্রোডাকশনে। সবাই বললেন, জুবাইর সবাই দুইটা বললেন। পার্ট, কি কি? দুইটা পার্ট। কোয়েশ্চেনটা আসবে যে সেই কোয়েশ্চেনটাকে, সেই কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা আসবে সেটার প্যারাফ্রেজ করব আমরা। হচ্ছে হচ্ছে যে কোয়েশ্চেনটা আছে সেটার অপিনিয়ন স্টেটমেন্টটা আমরা দিব। তো অপিনিয়ন এবং কোয়েশ্চেন, কোয়েশ্চেন প্যারাফ্রেজ এবং অপিনিয়ন স্টেটমেন্ট। ওকে, এখন আসেন তারপরে ভাইয়া বডিতে। ফুল এসেটা লিখে দেখাবেন না ভাইয়া, নাকি হ্যাঁ শুধু হ্যাঁ, এই? ফুল এসেটা আমরা লিখবো আজকে, কেমন? ফুল এসেটা লিখবো। জি ভাইয়া, ঠিক আছে। এখন বডি, বডি ওয়ানে কয়টা বিষয়ের উপরে আপনাকে আলোকপাত করতে হবে? মানে একটা বডিতে কয়টা বিষয় ইয়ে থাকবে আলোকপাত করতে হয়, মানে চারটা ভাগে করতে হয়। এক বডিতে আপনার চারটা আইটেম থাকবে। মাথায় রাখবেন যে আপনাকে যে বডিটা আপনি যে লিখতে যাচ্ছেন, যে টপিকের উপর লিখবেন, তার একটা সেন্টেন্স, টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, তারপরে রিজন দিতে হবে। দেখেন স্ট্রাকচার ওয়াইজে যদি আপনি আগান তাহলে আপনার কাছে আইএলটিএস এর রাইটিংটা খুব সহজ লাগবে এবং পরীক্ষার হলে আপনি খুব সহজেই এটা লিখতে পারবেন। আপনি যদি টেমপ্লেট দেখে, এটা আসলে একটা টেমপ্লেট দেখার পরে কি হয়, এটার কয়টা স্ট্রাকচার, এটা এই সেন্টেন্সটা কিভাবে আসলো, কোনটার পরে কি আসলো, এটা বোঝা যায় না। যখন আপনি একটা টপিক সেন্টেন্স লিখবেন, রিজন লিখবেন, এক্সাম্পল দিবেন, কনক্লুডিং দিবেন, তখন কিন্তু আপনার ইজিতে এ চলে আসবে। কনক্লুশনে আমরা বলছি কি, কনক্লুশনে যে রিস্টেট, আমরা একদম ওভারভিউ, এটা হচ্ছে এতক্ষণ আমরা শুধু ওভারভিউ নিয়ে কথা বললাম, কি থাকবে না থাকবে সেই বিষয়গুলো, কেমন? তো এই যে ওভারভিউ গুলো আপনারা একটু দেখেন। এখন হচ্ছে রিস্টেট দা, রিস্টেট দা কি করতে হবে? মানে রিস্টেট দা টপিক, রিস্টেট করতে হবে। দেন হচ্ছে টপিক করতে হবে। এসএমএস এসএমএস দিচ্ছে সবাই আমাকে, বুঝছেন? খুবই অবস্থা খারাপ। আচ্ছা, তারপর হচ্ছে সামারি, আপনার সামারি করতে হবে, সামারি দিতে হবে। মানে আপনি বডি ওয়ান টু দা কোশ্চেন এবং রিকমেন্ডেশন, নট নট নিউ আইডিয়া, রিকমেন্ডেশন হচ্ছে আপনি রিকমেন্ড করছেন কোনটা, মানে হচ্ছে আপনি কোন টপিকের উপরে আসলে ফোকাস করছেন সেই জিনিসটা আপনাকে এখানে বলতে হবে, রেকমেন্ডেশন। সো ডান। এখন আমি ওভারভিউ দেখাইলাম যে এই বিষয়গুলো থাকে। এখন পরীক্ষার হলে আপনি পরীক্ষায় নয়, বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন? বাসায় আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? ধরেন আমি একটা আমার বইটা ওপেন করছি, ওকে। সো বইটা ওপেন করলে আপনাকে আগে দেখায় নিচ্ছি 10 মিনিটে যে কিভাবে আপনি বই যদি আপনার কাছে থাকে, আমার আমার ক্লাসও যদি না পান, কিভাবে প্র্যাকটিস করবেন। বইটা কই রাখছি? এটা হচ্ছে স্পিকিং। রাইটিংটা কই? রাইটিং। বইয়ের প্রিন্টেড ভার্সন হচ্ছে আপনারা পাবেন, সেটা হচ্ছে আমি বলে দিব কিভাবে পাবেন। এখন আসেন, বইটা পাবেন, বইটা যখন প্রথমেই পাবেন হাতে, বইটার ইনস এন্ড আউটস রাইটিং এর এই বিষয়গুলো পড়ে ফেলবেন। তাহলে কি হবে, আপনার মধ্যে একটা স্পিরিট কাজ করবে, আপনার মধ্যে একটা আসবে, ধারণা আসবে যে রাইটিং এ এইভাবে হয় এই জিনিসগুলো। আসলে এখানে মোটিভেশন করার জন্য শুধু কথাগুলো লিখছি। কিছু রিভিউ আছে যেন আপনারা মোটিভেটেড হতে পারেন এবং পড়ালেখা করতে পারেন ঠিক মতো। রাইটিং এর ওভারভিউ থাকবে এখানে, নর্মাল ওভারভিউ, এইটার একটা স্ট্রাকচার কি কি থাকে আছে, অ্যাচিভমেন্ট আছে, কনসেন্ট আছে, লেক্সিয়াল রিভিউজ আছে, তারপরে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আছে। এন্ড দেন ক্যালকুলেশন দেখাইছি যে কিভাবে কি করলে আপনার 7+ আসবে। তারপরে হচ্ছে
একটা স্ট্রাকচার কেমন হয়, এই যে কথাগুলো বলছি এই কথাগুলো এখানে বইয়ের ভিতরে দিছি, কেমন দেখছেন? কথাগুলো বইয়ে সজল দেখা যাচ্ছে না? যতটুকু কথা বললাম এই জিনিসগুলো এখানে বইয়ের হ্যাঁ ভিতরে ভাই। সুন্দরভাবে আছে দেয়া। এবং এসেট টাইপ এখন নর্মালি হচ্ছে এসেট টাইপ, সো আপনাকে একদম সিরিয়ালি পড়তে হবে এসেট টাইপ। আপনি কিভাবে কোন কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবেন যে এটা কোন ধরনের এসে। এগ্রি ডিসএগ্রি টাইপের এসে যখন আসে নর্মালি আপনাকে বলবে যে হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি, অর ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ইজ ইউর অপিনিয়ন, অথবা ডু ইউ থিঙ্ক ইজ ইট পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্টস। তো আমরা পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্টকেও এগ্রি ডিসএগ্রির কাতারে রাখছি আপনাকে খুব ইজিতে কাজ করার জন্য, আপনি ইজিতে বোঝার জন্য। ফিকার হলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা আউট হয়ে এসে আসবে। এখন যেটা নিয়ে আমরা এখন কথা বলছি সেই জিনিসটা এখানে আছে, যে এই যে দেখেন দ্য অ্যাডভান্টেজ আউট দ্য ডিসঅ্যাডভান্টেজ। বোথ ভিউ, তো বোথ ভিউ আপনারা জানেন ডাবল এসে কোয়েশ্চেন বা কজ, রিজনস, ইফেক্ট, প্রবলেম সলিউশন এসে, এগুলো দেখলে। তারপরে আসেন আমি যেভাবে কথা বলছি, আপনি কিভাবে একটা ইন্ট্রোডাকশন স্টেপ বাই স্টেপ কি করবেন, সলিউশন করবেন। আমি কি বলে দিছি যে জেনারেলি একটা ইন্ট্রোডাকশনের দুইটা part থাকবে, একটা হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজের, আর একটা হচ্ছে ওপিনিয়ন স্টেটমেন্ট অর ইওর পজিশন অন দ্য টপিকস। আপনি কি বলছে না ওখানে যে তুমি কি মনে করো এটা সুবিধা অসুবিধা চেয়ে বেশি? তুমি যদি মনে করো ইয়েস, তাহলে আমি মনে করি ইয়েস, আপনি তো তখন বলেন ইয়েস আমি মনে করি হ্যাঁ সুবিধাটা অনেক বেশি, কেন? সেই জিনিসটা আমি বডি ওয়ানে লিখে দিব। আচ্ছা, সো একটা প্রশ্ন বলছে, এই যে আমরা এখানে দিছি দেখেন ইজিলি, এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নের এই যে স্টেটমেন্টটা এটার আলোকে আমরা এখানে করছি, ফেস করছি, এবং এটার আলোকে আমরা এখানে কি করছি, লিখছি। তো এখন এখানে এত লিখছি, আমরা এখন ডিরেক্ট আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হবে। তবে মনে রাখবেন এইভাবে করে আমি হচ্ছে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে শুরু তবে সেগুলো শিখাইছি। যখন আপনি একটা ইন্ট্রোডাকশন লিখবেন তখন সেন্টেন্সটা শুরু করবেন এই কয়েকটা জিনিস দিয়ে, নিজেই এই কয়েকটা জিনিস দিবেন। এটা কোথা থেকে আসলো কি আসলো এখন বোঝার দরকার নাই, যখন পড়তে যাবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন। যখন শুরু করবেন, যখন কোনটা শুরু করবেন, এই যে এই যে জেনারেল আইডিয়া বা কোয়েশ্চেন প্যারাফ্রেজ করতে শুরু করবেন তখন আপনি এভাবে লিখবেন যে it 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 has been argued that, এটা দেওয়ার পরে তারপরে কোয়েশ্চেনটা নিয়ে আসি, আমরা কোয়েশ্চেন স্টেটমেন্টটা নিয়ে আসি। ওকে, কোয়েশ্চেনটা আমরা এখানে আসছে আনসার করতেছি। ওকে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, ইট ইজ এন আরভি দ্যাট মোর এন্ড মোর পিপুল এর বদলে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা সবসময় মাথা রাখবেন এই যে ইন দা রিসেন্ট ইয়ার, এটা আমরা এই যে এই লেখার শেষে কোশ্চেনের শেষে আমরা দিব, সবসময় টাইমটা হচ্ছে একটা সেন্টেন্সের শেষে বলতে হয়, লিখতে হয়। ওকে, ইট হ্যাজ বিন আর্গিউ দ্যাট, তারপর হচ্ছে আমরা মোর এন্ড মোর পিপল, এটার বদলে আমরা কিভাবে কি করব। তো আমাকে তো এটার একটা সিনোনিম ইন্টোনিম মাথায় রাখতে হবে, না হলে তো আমি লিখতে পারবো না, কেমন? সো এটা দিয়া কিভাবে কি করতে হবে আমি জাস্ট আপনাদেরকে বলছি। এইভাবে হচ্ছে আসলে কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করে আমি বই থেকে নিয়ে আসছি, কিন্তু বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন সেই জিনিসটা এখনো বলি নাই। সেই জিনিসটা কিন্তু এখনো সিক্রেট আপনাদের জন্য। আগে আমি এখান থেকে এই জিনিসটা নিয়ে আসতেছি, কিভাবে আসলো কি আসলো সেই জিনিসটা আমরা বলবো একদম। আজকে আমি ডিরেক্ট নিয়ে আসছি আর কি। দেখেন এইটা রিসেন্ট ইয়ার, এনজয়, রিড। ওকে, হয়ে গেল। এরপর হচ্ছে অপিনিয়ন স্টেটমেন্ট, কি ডাইরেক্ট নিয়ে আসছি। ওকে, ওকে, এটা হচ্ছে আপনার দেখতে কি সুন্দর দেখাচ্ছে, এনজয়িং রিডিং বুক বা অনলাইন ভার্সন অফ কন্টেক্সট এন্ড টেক্সট, এই জিনিসটা হচ্ছে আপনার একটা খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন হয়েছে। এটা কিভাবে হইলো আমি সেটা এখন বলছি না, এখন হচ্ছে আপনি যখন বাসায় যাবেন, বাসায় যখন প্র্যাকটিস করবেন বা গড়ে যখন প্র্যাকটিস করবেন কিভাবে করতে হবে সেই জিনিসটা শিখিয়ে দিব। একদম একটা ম্যাজিক স্টেপ সলিউশন আছে। আপনি যখন একটা কোয়েশ্চেন পাবেন আপনার হাতে বা প্র্যাকটিস করবেন বা পরীক্ষার হলেও পাবেন,
এই সেম ভাবেই আপনি পরীক্ষাতেও যেভাবে করবেন বাসায় সেইভাবে করার চেষ্টা করেন। কেমন? এটাকে আমরা ম্যাজিক স্টেপ সলিউশন বলি। কেমন? সলিউশন, ম্যাজিক সলিউশন। আচ্ছা, ম্যাজিক স্টেপস দেই আপনাদেরকে, স্টেপস, ম্যাজিক স্টেপস ফর রাইটিং। ওকে, আপনি যখন পরীক্ষার হলে প্রথমে স্টেপ আছে, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ান হচ্ছে রিড দা কোয়েশ্চেন 3 টাইমস। যখন প্রশ্নটা পড়বেন তখন 3বার পড়বেন। কেমন? এটা হচ্ছে প্রথম। যে এটা পড়েন তো সজল, দেখি শুনি, পড়েন। In recent years, more and more people are choosing to read e-book rather than paper books. Do the advantages outweigh the disadvantages? উম, এটাতে 3বার পড়তে হবে। কেমন? 3বার পড়লে আপনার কাছে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে কোন টপিকের উপরে কথা বলছে। আচ্ছা, প্রথম স্টেপ হচ্ছে আপনি দেখেন, 30 সেকেন্ডও লাগে না। 3বার যদি পড়েন 30 সেকেন্ডও লাগে না, 30 সেকেন্ড নিয়ে নেন, সমস্যা নাই। এটাকে হচ্ছে ব্রেন স্টর্মিং বলে। এই ব্রেন স্টর্মিং এর ফলে হচ্ছে আপনি খুব সহজে রাইটিংটা করতে পারবেন। স্টেপ টু কি? এই যে 3বার পড়ার পরে হচ্ছে আপনার কি হচ্ছে, এই জায়গা থেকে মেন কিওয়ার্ডস, এরপরে হচ্ছে মেন কিওয়ার্ডস হচ্ছে আপনি কি করবেন? আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করবেন। ঠিক আছে, মেন কিওয়ার্ড সিলেক্ট করবেন। আপনার কি হচ্ছে, সিলেক্ট দ্য মেন কিওয়ার্ড। ওকে, সিলেক্ট করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে মেন কিওয়ার্ড এন্ড আন্ডারলাইন দোজ কিওয়ার্ড। আন্ডারলাইন কি করতে হবে? দোজ কিওয়ার্ডস। এখন আসেন আমরা এখান থেকে দেখি। ইন রিসেন্ট ইয়ার এইটাকে আমরা ইয়ে করে বাহিরে রাখি, এটা আমার দরকার নাই। মোর এন্ড মোর পিপল, এটা হচ্ছে আমাদের একটা আন্ডারলাইন করতে হবে, এটা আন্ডারলাইন, এটা রাখি পরে। চুজিং, এটাকে আন্ডারলাইন করি। রিড, এটাকে আন্ডারলাইন করি। ইবুক, এটাকে আন্ডারলাইন করি।